কাতলা মাছ এমন একটা মাছ যে মাছের সাথে সব রকমের এক্সপেরিমেন্টই করা যায়। আজ নিয়ে আসলাম সুগন্ধে ভরা একদম ঘরোয়া মৌরি কাতলা। মৌরির হালকা মিষ্টি ফ্লেভার আর কাতলার ঝোল ভাতের সাথে এক্কেবারে জমে হিট। খুব কম মশলায় তৈরি এই বাঙালি স্টাইল মাছের রেসিপি গরমের দিনে খেতে অসাধারণ, যা তোমরা কিছুটা রংটা দেখেই বুঝতে পারছো। সমস্ত শুভ অনুষ্ঠানে কাতলা মাছকে রাখতেই হয়, তাই কাতলা মাছের গায়ে হলুদটা সবার আগে সুন্দর করে সেরে নাও। গায়ে হলুদ পর্ব সারার পর সর্ষের তেলে ভালো করে ভেজে নাও, আর একটা পেঁয়াজ, কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ মৌরি আর কয়েক টুকরো কাজু দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখো। আর কাতলা মাছের গায়ে যখন এরকম সুন্দর রং চলে আসবে তখন তুলে আলাদা রেখে দাও। এরপর ওই তেলেই একটা তেজপাতা আর কয়েকটা এলাচ ফোড়ন দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে থাকো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দেবে, আর 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে ভালো করে এই মশলাটা কষাতে থাকো। অন্য কিন্তু আর কোনোই মশলা পড়বে না, শুধু মৌরি ছাড়া। তাই এই কম মশলায় কি সুন্দর একটা টেস্টফুল খাবার হয়ে যায় সেটাই তোমরা শেষ অবধি দেখো। মশলা যখন কড়াই থেকে এইরকমভাবে আলগা হয়ে তেল বেরিয়ে আসবে তখনই বুঝবে তোমার মশলা কষা হয়ে গেছে। সামান্য পরিমাণে গরম জল দিয়ে একটু ফুটে উঠলেই ভাজা মাছ ছেড়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেবে। আগে থেকে 1 চামচ মৌরি ড্রাই রোস্ট করে শিলনোড়ায় গুঁড়িয়ে রেখেছিলাম। টক দইকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো, আর এই সময় ভাজা মৌরির গুঁড়োটাও আমি মিশিয়ে দেবো। আর ব্যাস, আমার মৌরি কাতলা একদম রেডি টু সার্ভ, শুধু গরম ভাতের অপেক্ষায়। কি সুন্দর রং এসে গেছে দেখো, আর দেখেই কেমন জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এক বাটি ভাত পেলে এক্ষুনি আবার খেতে বসে যাব। সত্যি এতটাই সুন্দর হয়েছে খাবারটা। শুধুমাত্র একটা মশলা মানে মৌরি দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায়, নিজেরা না করে খেলে বুঝতে পারবে না। গরমে সবসময় কষা কষা লাল ঝোল খেতে ভালো লাগে না, তাই খুব সহজ পদ্ধতিতে কম মশলায় কম তেলে একটা ভালো কাতলা কারি শিখিয়ে দিলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করে লিখে জানিও। লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।